আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ দেখাবো ফ্রাইড রাইস। এই রাইসটা আমাকে আমার মামি শিখিয়েছিল, আমার বড় মামি। সে 2002-এ আমাকে একটা পেপার কাটিং দিয়েছিল মামি। বলছে এভাবে শ্বশুরবাড়ি যখন যাবি এইভাবে করে খাওয়াবি, দেখবি অনেক আদর যত্ন পাবি। তাই বিয়ের পরে সবাই আমাকে বলতো যে তুমি কি স্পেশাল রান্না করতে পারো, আমাদের একটু খাওয়াও। বিয়ের পর কোরবানির ঈদ আসে, তখন আমি গরুর মাংসের কিমা দিয়ে এই ফ্রাইড রাইসটা রান্না করে সবাইকে খাইয়েছিলাম এবং সবার মনও জগিয়েছিলাম। সবাই বেশ খুশি হয়েছিল। প্রথমে আমি চিনি গুঁড়া চালটা প্রায় 4 ভাগের 3 ভাগ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে মারটা ফেলে দিয়েছি। তার মধ্যে লাগবে এখন ডিমের ঝুড়া করে নিয়েছি, আর এটা গরুর মাংসের কিমা, মটরশুঁটি, পেঁয়াজ, মরিচ, আদা রসুন কুচি, গরম মশলা, ক্যাপসিকাম, গাজর। আর এখানে নিয়ে নিয়েছি বাটার। বাটারের সঙ্গে আমি একটু তেলও দিয়ে দেব। তেল দিয়ে নিয়েছি আর বাটার দিয়েছি। দেওয়ার পরে আমি পেঁয়াজটা খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে গরম মশলাও দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, ছোটো এলাচ একসাথে। ক্যাপসিকামটা দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব গাজর। মরিচটা আমি লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, পাতলা পাতলা একটা মরিচ 6 ভাগ করে নিয়েছি, দেখতে ভালো লাগবে এই জন্যে। এই রাইসটা আমার শ্বশুরবাড়িতে সবাই খুব পছন্দ করে। সবাই শ্বশুরবাড়ির শুধু না, সবাই আমার হাতের এই রাইসটা পছন্দ করে। আমার ভাই তো খুবই পছন্দ করে। আমার ভাই বউ এটা সুন্দর করে রান্না করতে শিখে গেছে এখন। লবণ দিয়ে নিলাম। এখন লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি। বেশ সুন্দর রঙও এসেছে, আবার গন্ধটাও বেশ সুন্দর। বাটার একটা সেন্ট আছে, আর ক্যাপসিকামের গন্ধটাও বের হয়েছে। এখন এর মধ্যে দিলাম ডিমের ঝুড়াটা। এরপরে দেব কিমা। মাংসের কিমাটা আমি আলাদা করে একটু ভেজে নিয়েছি যেন সেদ্ধ হয়। ভালো মতো একটু সময় নিয়ে ওটা ভেজে নিয়েছি। গরুর মাংস যেহেতু একটু সময় লাগবে, মুরগির মাংস হলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। গরুর মাংসটা একটু সময় নিয়ে ভালো মতো গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। গোলমরিচের গুঁড়া আর লবণ আর সামান্য তেল দিয়ে। এখন দিয়ে দিলাম সয়া সস, ডার্ক সয়া সস 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি। এটা খেতে যেমন মজা, দেখতেও সুন্দর লাগে। এর জন্য আমি আমার মামিকে সারা জীবন মনে রাখবো। মামি আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি ফিশ সস দিয়ে দিলাম প্রায় টেবিল চামচের 1 চামচ। সেটা দিয়েও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এতে গোলমরিচের গুঁড়াও দিয়েছি 1 চামচ, এটা হয়তো দেখানো হয়নি। তারপর এতে সম্পূর্ণ রাইসগুলো দিয়ে নিলাম। এখন এটা ভালো মতো আমি সবগুলো মিক্সড করে অল্প জালে ভেজে নেব। খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে আটকে যাবে কড়াইয়ের সাথে। সামান্য ডিম আঁচ করে নিয়ে আমি এটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। অনেকে এটাতে টেস্টিং সল্ট ইউজ করে, কিন্তু আমি করিনি। আমি এর মধ্যে এখন 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিলে স্বাদটা আরও বেশি ভালো হবে। আপনারা কে কে আমার হাতের খেয়েছেন অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমার হয়ে গেল ফ্রাইড রাইস। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আসসালাম।